বাফেলো বাসা কেনার পর শুধু কাজই করে গেলাম, একটুও ঘোরার টাইম হলো না। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাফেলো থেকে নাইগ্রা ফলস থেকে একটু ঘুরে আসি। রওনাও দিলাম। ভাই আমার গাড়ি চালাচ্ছে, আমরা আমরা পিছনে আছি। অলরেডি আমরা বাফেলো নাইগ্রা ফলসে চলে আসলাম। গাড়ি পার্ক করে আমরা ভিতরে সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। ও মাই গড, এটা নাকি পৃথিবীর সেকেন্ড বৃহত্তম ঝর্ণা। এখানে অনেক অনেক দেশ থেকে এখানে দেখতে আসে, আর আমরা পাশে থেকেই অনেক দেখতে পাই না। আসলাম অনেক দিন পর, পাই না বললে ভুল হবে। দিস ইজ মাই থার্ড টাইম ইজ নাইগ্রা ফলস। সো দেখানো যাচ্ছে, হ্যাঁ আর একটু সামনে যাইতে হবে। ওই যে দেখা যাচ্ছে ও পাশটাতেই হচ্ছে কানাডা। আর একটু ক্লিয়ার করে দেখানোর ট্রাই করি। এই যে যে আমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছি, যে সবাই আমরা রেলিং এর এখানে দাঁড়ানো, এটার ও পাশটাতেই কানাডা, খুব বেশি দূরত্ব না। ঝর্ণাটা আসলেই অমায়িক। আর এই যে এই দূরবীন দিয়ে আমরা অনেক দূর থেকে কানাডার বিভিন্ন অংশ দেখা যায়, বাট এখানে পে করতে হবে 50 সেন্ট। ভিতরে অনেকগুলো বোট দেখা যাচ্ছে, লুক এট দিস। এই বোটে করে আহ, নিচের নদীটা, এখানে নদী বাট খুব বেশি বড় না, এই নদীটা ঘুরেও দেখা যায়। তো এটার জন্য $15 করে পে করতে হয়। আসলে নাইগ্রা ফলস তো এখানে গাড়ি পার্কিং পাওয়াটা অনেক টাফ। সো আমার কাজিন গাড়ি পার্ক করে সে এখন আসতেছে। আমরা তার আগেই উপভোগ করে নিলাম, কিছু ভিডিও করলাম। সো ওর কাছে জিজ্ঞাসা করে, গাড়ি হয়তো অনেকটা দূরেই পার্ক করে আসছে, ও এখন আমাদেরকে খুঁজতেছে। বাট আমি ওর পিছনেই আছি, ও জানে না আমি ওকে ভিডিও করতেছি। হা হা হা, মেবি হি ইজ ট্রাইং টু কল আস।